সবাইকে জানাই নমস্কার ও আদাব। আমার আজকের রেসিপি হলো কুমড়ো পাতা দিয়ে শুটকি বড়া। আমার গাছের তাজা তাজা কুমড়ো পাতা নিয়ে এলাম, এনে এখানে লবণ মেখে রেখে দিয়েছি। যদিও বেশি করব না, এখানে 4টা পাতা এনেছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবং এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি। তো এখন আমি এটা ভেজে নিব এই তেলের মধ্যে। আমরা পাটায় পিষে খাই না, এরকমই ভর্তা করে তারপর এই কুমড়ো পাতার মধ্যে দিয়ে খাই। এরকম টেস্ট করে দেখবেন একবার, রেসিপিটা অনেক টেস্ট। এই ভর্তাটা আপনি শুধু এই কুমড়ো পাতার মধ্যে বড়া না, কচু পাতার মধ্যেও খেতে পারেন। আবার এটা আপনি খালি ভাতের সাথে, গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার পান্তা ভাতের সাথে খেতে পারবেন। এটা সেই রকম টেস্ট। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, এবং 4টা রসুন মরিচ নিয়েছি, এবং একটা বড় সাইজের রসুন নিয়েছি। এবং এটা এরকম ভাজার পর দেখুন লবণ আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর তা দিয়ে দিব 1 চামচ মরিচ। যদিও শুটকি ভর্তা ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য এখানে আপনারা যতটুকু পেঁয়াজ, মরিচ এবং রসুন নেবেন তার উপর নির্ভর করে আপনারা মরিচ দিবেন। কম ঝাল কম বেশি যে যেমন খান দিতে পারেন। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম, কারণ লবণ ঝাল এগুলো সবার যার যার ব্যক্তিগত টেস্ট। এবং এখানে আমি 4-5টা চাপা শুটকি ভালো করে ধুয়ে এটার মাথা ফেলে দিয়ে এবং আঁশ ফেলে দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে যত ময়লা আছে বা বালু আছে এগুলো যেন চলে যায়। তারপর আমি শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, যাতে শুটকিটা ওই ইয়ের সাথে, পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্সড হয়ে যায়। এই দেখুন আমার চাপা শুটকির ভর্তা রেডি। এবং এটাই আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিব। কুমড়ো পাতা বিছিয়ে রেখে তার উপরে এই চাপা শুটকিগুলো দিয়ে দিব। এই দেখুন আমার কুমড়ো পাতা আমি দেখুন চিপে পানি ফেলে দিয়েছি। এখন এভাবে বিছিয়ে নিয়েছি একটা পাতার উপর একটা পাতা। যে সাইজে পাতাগুলো সাইজে ছোট, বড় হলে আপনি একটা পাতা দিয়েই করতে পারবেন। বেশ বড় সাইজেরই একটা বড়া হয়। এখানে বিছিয়ে নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজটা দেখাতে পারলাম না, তো এভাবে। তারপর আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়ো এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটা রেডি করে ব্যাটারে চুবিয়ে এভাবে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমার বাড়ির সবাইকে অসংখ্য ধন্যবাদ।